এইচটিটিপিএস এর সেশনে আমরা আজকে জানবো এইচটিটিপি এবং এইচটিটিপিএস ঠিক কী পদ্ধতিতে কাজ করে। কারণ আমরা ইন্টারনেটের বেসিক ক্লাসগুলিতে দেখব ইন্টারনেট কিভাবে কাজ করে, তো আমাদের সবার আগে জানতে হবে এইচটিটিপিএস কি। কারণ এই দুটি প্রোটোকলকে ব্যবহার করেই কিন্তু ইন্টারনেটের সমস্ত তথ্য আদান প্রদান হয়, সে যে কোনো ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে যে কোনো তথ্য। তো আমরা যদি এটা ডেফিনেশন সম্পর্কে একটু জেনে নিই, যে এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এবং এইচটিটিপিএস এর ক্ষেত্রে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এই দুটির মধ্যে প্রধান যে পার্থক্য সেটা হলো এনক্রিপশন। এইচটিটিপিতে কোনো রকম এনক্রিপশন ব্যবহার করা হয় না, যেটা একদম ক্লিয়ারলি ভিজিবল থাকে। আমরা রিকোয়েস্ট হিসেবে যাই পাঠাই সেটা কিন্তু ক্লিয়ারলি ভিজিবল হবে প্লেন টেক্সটে। এইচটিটিপিএস এর ক্ষেত্রে কিন্তু তা নয়। এই ক্ষেত্রে আমাদের তথ্যটা এনক্রিপ্টেডভাবে যাবে, যার ফলে যে কেউ সহজে পড়ে নিতে পারবে না। তো আমরা যদি আর কয়েকটি বিষয় দেখে নিই, যে এইচটিটিপি এর ক্ষেত্রে সমস্ত তথ্য ইন্ডিপেন্ডেন্টভাবে যায়, টেক্সট বেসড ফরম্যাটে থাকে, যার ফলে যে কেউ ক্লিয়ারলি পড়তে পারে। এইচটিটিপি পোর্ট নাম্বার 80-তে কাজ করে এবং সবার প্রধান যে কথা সেটা হলো এনক্রিপশন থাকে না এইচটিটিপিতে। এটা কিন্তু আমরা মাথায় রাখবো। এইচটিটিপি এর মাধ্যমে আমরা যখনই কোনো রিকোয়েস্ট করব তার রেসপন্সও কিন্তু এইচটিটিপিতেই আসবে। আমরা যদি এইখানে উদাহরণটা দেখতে পাই, যে এখানে গেট মেথডের মাধ্যমে index.html নামের ফাইলটাকে আমরা দেখতে চাইছি, যা এইচটিটিপি ব্যবহার করছে বা এইচটিটিপি পদ্ধতি ব্যবহার করে আমরা চাইছি। এবার সার্ভার কিন্তু রেসপন্স হিসেবেও এইচটিটিপি দিচ্ছে। এখানে কিন্তু সেম ভার্সন এইচটিটিপি ব্যবহার করছে। এবার পাশে 200-এর মানে হলো এটা একটা স্ট্যাটাস কোড বোঝায়। এই স্ট্যাটাস কোডের মাধ্যমে সার্ভার বোঝায় যে আমরা যে লিঙ্ক বা যা জানতে চাইছি সেটা সাকসেসফুল হলো কিনা। যদি সেটা সাকসেসফুল হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা তার রেসপন্সটা দেখতে পাবো। কিন্তু এটা ছাড়া যদি অন্য কোনো রকম স্ট্যাটাস কোড শো হয়, যেমন 300 সিরিজ বা 400 বা 500 সিরিজের, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাকসেসফুলভাবে আমাদের রেসপন্সটা দেখতে পাবো না, যেটা আমরা চাইছিলাম। এইচটিটিপি এর সঙ্গে টিএলএস বা এসএসএল সার্টিফিকেশন যুক্ত হয়ে তবে কিন্তু এইচটিটিপিএস তৈরি হয়। আমরা যে কোনো ডোমেনের দিকে যদি খেয়াল করি, তো প্রত্যেকটা ডোমেন প্রথম অবস্থায় এইচটিটিপিতে থাকে। যখন আমরা এর ওপরে সার্টিফিকেশন বা এটাকে সিকিউর করার জন্য এসএসএল বা টিএলএস ব্যবহার করি, তখন সেটা এইচটিটিপিএস এ কনভার্ট হয়। এইচটিটিপিএস ব্যবহার করার প্রধান কারণ কিন্তু এনক্রিপশন, কারণ এইচটিটিপিতে এনক্রিপশন থাকে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। যখনই এনক্রিপশন থাকবে না, তখন কিন্তু যে কেউ আমাদের ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে হওয়া কথোপকথন বা যে তথ্য আদান প্রদান হচ্ছে সেটাকে অ্যাক্সেস করতে পারে। এই যে বিষয়টা আমরা দেখছি, যে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, ম্যান ইন দ্য মিডল অ্যাটাকে কিন্তু ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যেকার আদান প্রদান করা তথ্যকে অ্যাক্সেস করা হয়। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। মনে করুন এটা আমরা ক্লায়েন্ট হিসেবে দেখছি একটা ল্যাপটপ বা একটা সিস্টেম। তো এই সিস্টেম থেকে আমরা সার্ভারে যে কোনো কিছু জানতে চাইছি। মনে করুন আমি আমার পার্সোনাল কোনো তথ্য সার্ভারে পাঠাচ্ছি। তো যদি এটা এইচটিটিপি ব্যবহার করে তবে কিন্তু সম্পূর্ণ তথ্যটা একদম এনক্রিপশন ছাড়া যাবে, যার ফলে মিডিলে যদি কোনো অ্যাটাকার থাকে, যে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক ব্যবহার করে বসে আছে, সে কিন্তু সমস্ত তথ্য এখান থেকে জানতে পারবে। আর যদি তথ্যটা এনক্রিপ্টেড ভাবে যায় তবে কিন্তু সে সহজে সেটাকে পড়তে পারবে না, সেটা রিডেবল ফরম্যাটে থাকবেই না। এইচটিটিপি আর এইচটিটিপিএস এর যে কনভার্সন, এটার মধ্যে কিন্তু থাকে সার্টিফিকেশন। কোন সার্টিফিকেশন? টিএলএস সার্টিফিকেশন। এই টিএলএস কিন্তু, আচ্ছা আমরা এসএসএল শব্দটা তো শুনেছি, এই এসএসএল এর উন্নত রূপ আমরা বলতে পারি টিএলএস। এসএসএল অনেক আগে ব্যবহার করা হতো, এখন কিন্তু টিএলএস ব্যবহার করা হয়। টিএলএস এর 1.2 অথবা 1.3 এই ভার্সনগুলি কিন্তু লেটেস্ট, যেটাকে আমরা সিকিওর বলে ধরি। কিন্তু যদি এসএসএল এর ভার্সন থাকে, যেমন এসএসএল V5 বা টিএলএস এরই 1.0, এই সমস্ত ভার্সনকে কিন্তু এখন আর সিকিওর হিসাবে ধরা যায় না, কারণ অনেক ধরনের বাগ দেখা যায় এই পুরোনো ভার্সনগুলিতে।
আমরা একটা উদাহরণ দেখছি এখানে, যেমন আমরা Amazon.com ওয়েবসাইটটি ব্যবহার করছি শুধুমাত্র দেখানোর জন্য। তো এই সাইটের নামের আগে যে চিহ্নটা আমরা খেয়াল করছি, এখানটাতে ক্লিক করলে আমরা লেখা দেখতে পাচ্ছি যে কানেকশন ইজ সিকিওর। তো এই যে কানেকশন ইজ সিকিওর লেখাটা দেখাচ্ছে, আমরা যদি এখানে ক্লিক করি তবে দেখুন আমাদেরকে আবার দেখাচ্ছে কানেকশন ইজ সিকিওর। তো আমরা এবার সার্টিফিকেট ইজ ভ্যালিড বলে যে লেখাটা দেখাচ্ছে এখানে যদি ক্লিক করি, তো আমাদেরকে তার টিএলএস সার্টিফিকেশনটা দেখাচ্ছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি তার ডোমেন নেম বা কমন যে নেমটা আছে www.amazon.com, এটা কিন্তু তার ডোমেন নেম দেখাচ্ছে। এবার নিচের দিকে যদি আমরা খেয়াল করি যে এই যে টিএলএস সার্টিফিকেশন এটা কোথা থেকে প্রোভাইড করলো বা কারা প্রোভাইড করলো, ডিজিসার্ট গ্লোবাল সিএ বলে আমরা দেখছি। এই ডিজিসার্ট আইএনসি এই কোম্পানির দ্বারা কিন্তু টিএলএস সার্টিফিকেশনটা দেওয়া হয়েছে। তো টিএলএস সার্টিফিকেশন কবে হলো, ইস্যু কবে হয়েছে, এক্সপায়ারি ডেট কবে, এই সমস্ত তথ্য আমরা এখানে জানতে পারছি। এবার SHA-256 এনক্রিপশন ব্যবহার করে একটা পাবলিক কি এবং সার্টিফিকেট কি আমাদেরকে দেখাচ্ছে। এই এনক্রিপশনের ব্যাপারটা আমরা পরে দেখব। আমরা যদি এখন এই ডিটেলস অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফরম্যাটটাকে দেখাচ্ছে, ঠিক যে ফরম্যাটটা আমরা জেনারেলে দেখলাম, যে ইস্যু টু কাকে ইস্যু করা হলো, কার মাধ্যমে ইস্যু করা হলো, এটা ইস্যু হয়েছে কবে বা এক্সপায়ার হবে কবে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা এইখানে পরপর স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছি। যদি আমরা মনে করি যে এই তথ্যটা আমরা এক্সপোর্ট করে রাখতে চাই কোনো কারণে, তবে আমরা এক্সপোর্ট অপশন ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা মেইন যে ফিচার্সের কথাটা বলছিলাম HTTPS এর ক্ষেত্রে, আমরা কিন্তু প্রথমেই খেয়াল রাখবো এনক্রিপশনের ব্যাপারটা, যেহেতু HTTP আর PS এর মধ্যে প্রধান পার্থক্য কিন্তু এনক্রিপশনের মধ্যে। এই টিএলএস সার্টিফিকেশন থাকার কারণেই কিন্তু HTTP সাইটটা HTTPS এ কনভার্ট হয়েছে এবং সিকিওরভাবে এনক্রিপশনের সাথে তথ্য আদান প্রদান করছে। যে কোনো অথেন্টিকেশন কাজ করে যেহেতু। আমরা যেমনটা একটু আগে দেখলাম যে টিএলএস সার্টিফিকেশনের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটের অথেন্টিকেশনটা আমরা যাচাই করছি। সিএ বলে যে ব্যাপারটা, সার্টিফিকেট অথেন্টিকেশন, সেটাই কিন্তু আমাদেরকে টিএলএস প্রোভাইড করছে, যার ফলে আমি একটা বিশ্বাসযোগ্যতা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ওয়েবসাইটটা সিকিওর, আমরা এখানে নিজের কোনো তথ্য আদান প্রদান করলে করতে পারি। আমরা যদি দুটোর মধ্যে একটা খুব দ্রুত কম্পেয়ার করে নিই, তো প্রধান পার্থক্য কিন্তু এনক্রিপশনে। আমি আবারও বলছি, প্রধান পার্থক্য কিন্তু এনক্রিপশনে। HTTP এনক্রিপ্টেড নয়, আমরা যা তথ্য ইনপুট করব সেটা কিন্তু প্লেন টেক্সটে সার্ভারের কাছে যাবে, যার ফলে মিডিলে থাকা যে কেউ সেটাকে অ্যাক্সেস করতে পারে। আর HTTPS কিন্তু সিকিওরভাবে টিএলএস ব্যবহার করে তথ্য আদান প্রদান করে। ডাটা সিকিউরিটি, এটা তো ভালনারেবল হবেই, যে কারণ যেহেতু এটার ক্ষেত্রে কিন্তু তথ্য প্লেন টেক্সটে আদান প্রদান হচ্ছে। আর HTTPS সিকিওর, এনক্রিপশনের সাথে যাচ্ছে তো প্রোটেক্টেড। HTTP ব্যবহার করে সাধারণ কিছু তথ্য শো করা যায়, যেমন কোনো পাবলিক ডাটা, নন সেন্সিটিভ কন্টেন্ট যেটা আমরা বলি, খুব প্রয়োজনীয় কোনো তথ্য নয় এমন কিছু আমরা HTTP সাইটে হোস্ট করে রাখতে পারি। কিন্তু যে সমস্ত ক্ষেত্রে খুব প্রয়োজনীয় তথ্য, যেমন লগ ইন পেজ যেগুলো আমরা দেখি, যে একটা ইউজার আইডি থাকে, একটা পাসওয়ার্ড থাকে, সেটা কিন্তু আমরা যখনই সাবমিট করি সেটা কিন্তু সার্ভার অবধি পৌঁছায়। এবার সেটা যদি এনক্রিপ্টেড না হয় তাহলে তো প্লেন টেক্সটের মাধ্যমে যাবে। বা আমরা যদি পেমেন্টের ক্ষেত্রে খেয়াল করি, পেমেন্টের ক্ষেত্রে আমরা আমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড নাম্বার, সিভিভি কোড ইত্যাদি ব্যবহার করি। তো এইগুলো যদি প্লেন টেক্সটে যায় তাহলে কিন্তু মিডিলে থাকা যে কেউ সেটাকে অ্যাক্সেস করতে পারবে। দুটোর মধ্যে আমরা রিকোয়েস্টের একটা পার্থক্য দেখে নিচ্ছি। যেমন আমরা এইটার ক্ষেত্রে দেখছি যে ক্লায়েন্টের মাধ্যমে যখন রিকোয়েস্ট করা হলো, সেটা গেট গেট মেথড ব্যবহার করে আমরা এখানে দিলাম যে login.html, এই ফাইল থেকে আমরা জানতে চাইছি, সার্ভারের কাছ থেকে আনতে চাইছি। তো এটার ক্ষেত্রে কিন্তু সার্ভার 200 ওকে দেখালো রেসপন্স। এবার আমি যখন যে কোনো ইউজার আইডি পাসওয়ার্ড লিখে সেটাকে সাবমিট করলাম, সেটা কিন্তু প্লেন টেক্সটে তথ্যটাকে পাঠালো। এই জায়গাটা কিন্তু আমরা খেয়াল করব যে ইউজার নেমটা অ্যাডমিন পাসওয়ার্ড 123 একদম প্লেন টেক্সটে কিন্তু সার্ভার অবধি যাচ্ছে।
এবার যখন সার্ভার অব্দি প্লেন টেক্সটে যাবে তখন কিন্তু সেটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে। আর যখন আমরা এইচটিটিপিএস ব্যবহার করব তখন কিন্তু তথ্যটা এরকম প্লেন টেক্সটে যাবে না, সেটা কিন্তু এনক্রিপ্টেড ভাবে যাবে। এইচটিটিপিএস অনেক বেশি সুরক্ষিত, আমরা একটা বিশ্বাসযোগ্যতা রাখতে পারি। এসইও অ্যাডভান্টেজ এটার ক্ষেত্রে অবশ্যই থাকে, যেহেতু কোনো সার্চ ইঞ্জিন চাইবে না একটা আনসিকিউর সাইটকে র্যাঙ্ক করাতে বা সেটাকে সার্চ রেজাল্টে দেখাতে। তো এসইওর ক্ষেত্রেও কিন্তু এইচটিটিপিএস এর একটা ভালো ভূমিকা থাকে। তো আমরা আরেকবার পুরো বিষয়টাকে চর্চা করে নিই যে এইচটিটিপিএস এর প্রধান পার্থক্য এনক্রিপশনে। একটা এইচটিটিপি যুক্ত ডোমেনকে টিএলএস বা এসএসএল সার্টিফিকেটের মাধ্যমে এইচটিটিপিএস এ রূপান্তরিত করা হয়। তার শেষে এইচটিটিপিএস এর শেষে এসটা কিন্তু যুক্ত হয়। এবার এই টিএলএস এর 1.2 এবং 1.3 ভার্সনটা কিন্তু বর্তমানে চলছে, যেটাকে আমরা সুরক্ষিত হিসাবে ধরে নিতে পারি। কিন্তু পুরনো যে ভার্সনগুলি যেমন এসএসএল এর ভি3 বা টিএলএস এর 1.0, এই ভার্সনগুলো কিন্তু এখন খুব একটা ব্যবহার করা হয় না। আর যত চাও ব্যবহার করা হয় সেগুলোকে কিন্তু ইনসিকিউর হিসেবে ধরা হয়। তো আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব রিকোয়েস্ট আর রেসপন্স সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে জেনে নেওয়ার। যেহেতু আমরা এটার মধ্যে এই ভিডিওতে কিন্তু অনেকবারই রিকোয়েস্ট আর রেসপন্স শব্দটার ব্যবহার দেখলাম, যে আমরা কোনো তথ্য সার্ভারে পাঠাচ্ছি সেটাকে আমরা রিকোয়েস্ট বলছি, আবার যখন তথ্যটা ফিরে আসছে সার্ভারের থেকে ক্লায়েন্টের কাছে তখন সেটাকে আমরা রেসপন্স বলছি। এই বিষয়টা কিন্তু আমাদের ডিটেলস জানতে হবে। তো পরবর্তী ভিডিওতে ফিরে আসছি আবার।